মুসলমান ভাইরা আমার, এরপর কবরবাসী বান্দা তাকায় দেখবে যত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে গেছে, চতুর্দিকে তাকায় দেখবে চোখ যত দূর যায়, দৃষ্টি যত দূর যায়, অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে গেছে। কিন্তু না, কিছুক্ষণ পর বান্দা আবার দেখতেছে কবরটা যত দূরে গেছে, এত দূর থেকে দ্রুত গতিতে বান্দাকে চাপ দেওয়ার জন্য আসতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, বান্দা আতঙ্ক হয়ে যাবে, সর্বনাশ, এত দূর পর্যন্ত যে কবরটা দৌড়াইয়া গেল, আবার এত জোরে সংকোচন হওয়ার জন্য আসতেছে, মনে হয় আমারে চাপ দিবে। কেননা দুনিয়ার মধ্যে শুনছিলাম প্রত্যেকটা বান্দাকে কবর একটা চাপ দিবে, এক চাপের কারণে বান্দার এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বান্দা এই সময় যখন ভয়ে কাঁপতে থাকবে, বান্দা লক্ষ্য করে দেখবে বান্দার কবরের মধ্যে ছোট্ট একটা চড়াই পাখির মতো পাখি ফুরুত করে বান্দার কবরের মধ্যে প্রবেশ করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পাখিটা বান্দাকে ডাকতে বলবে, বান্দা কবরবাসী ভাই, তুমি ভয় করো না, লা তাহজান ওয়া লা তাখাব, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। বলেন না সুবহানাল্লাহ। কবরবাসী বলতে থাকবে, চড়ুই পাখি, তুই আমার সাথে আছিস, আমাকে এভাবে কেন অভয় দিতেছিস? কেননা কবর এত বড় প্রশস্ত হয়ে গেছে, কবর যেইভাবে যত দ্রুত গতিতে আসতেছে, আমাকে এমন ভাবে একটা চাপ দিবে মনে হয় এই চাপের কারণে আমার কোনো খবর থাকবে না, আমার খবর না থাকার আগেই তোর খবরের খবরই থাকবে না। তুই আমারে কি সহযোগিতা করবি? তোর নিজেরই খবর নাই আর আমার খবর। দেখেন এইবার পাখিটা কি বলে। এই পাখিটা ডাক দিয়ে বলতেছে কবরবাসীকে, কবরবাসী ভাই, তুমি আমারে চেনো না, আমারে দেখতেছো ছোট্ট একটা পাখি? না, আমি তো ছোট্ট পাখি না। তুমি যখন রাত্রিবেলায় বিছানায় শুইতে গেছো, পবিত্র কালামুল্লাহ শরীফ লইয়া কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে করতে সূরা মুলুক 29 নাম্বার পারা, দৈনন্দিন এই কালামুল্লাহ শরীফের এই সূরাটা তুমি তেলাওয়াত করেছিলা। এই সূরাটা তেলাওয়াত করার কারণে ওই আমলটাই হলাম আমি। ওই কবরবাসী, তোমার আমলের এত শক্তি, তোমার আমলের এত পাওয়ার, ওই যে কবরটা তোমাকে চাপ দেওয়ার জন্য আসতেছে না, যতক্ষণ পর্যন্ত আমি আসি এতক্ষণ পর্যন্ত তোমাকে চাপ দিতে পারবে না। আমি তোমার সাথে অতক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত না তুমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দাও, যতক্ষণ পর্যন্ত না কবরের চাপ থেকে তোমাকে বাঁচাইতে না পারি, যতক্ষণ পর্যন্ত না তুমি জান্নাতে প্রবেশ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি পাখি তোমার পিছন ছাড়ব না। এই সূরাটা আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমার ভাইরা, এই সূরা 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষের মৌত এবং হায়াত দুইটা বস্তু সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইটা দেখার জন্য যে দুনিয়ার মধ্যে কোন কোন মানুষ সবচাইতে বেশি ভালো আমল করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কবরের মধ্যে যাইতে দুনিয়ার থেকে যদি ভালো আমল করতে পারেন তাইলে কবরে আপনি শান্তিতে থাকবেন, ঠিক না বেঠিক?
আমার ভাইরা, বান্দাকে যখন কবরে রেখে আসা হবে, বান্দাকে কবরে রেখে আসার পর বান্দার কাছে দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা আসার পূর্বে রুমাত নামক একজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে আসবে। আসার পর বান্দাকে বলবে, বান্দা দুনিয়ার মধ্যে যেই কাজগুলো করেছিলা, যেই আমলগুলো তুমি করেছিলা রে বান্দা, ভালো আমল আর খারাপ যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো তুমি লিখে দাও। এবার বান্দা ডাকবে বলবে, ভাই আমার কাছে তো কোনো কাগজ নাই, কলম নাই, আমার কাছে তো কোনো কালি নাই, আর আমি তো লিখতে জানি না। এইবার বান্দাকে ফেরেশতা রুমাত নামক ফেরেশতা বলবে, বান্দা তোর কাপড়ের আসল ছিল, আসলের মধ্যে আসলকে কাগজ বানাইয়া, হাতের আঙ্গুলকে কলম বানাইয়া, জিহ্বার থুতুকে উষ্টের থুতুকে কালি বানাইয়া তুই এইবার লিখতে থাক। কিন্তু বান্দা লিখতে চেষ্টা করবে, লিখতে পারবে না, কেননা বান্দার তেমন কোনো ভালো আমল নাই। কিতাবের মধ্যে আছে বান্দা লিখতে পারবে না। এবার ফেরেশতা বান্দার আঙ্গুলটা এমন ভাবে ঠেসে দেবেন, বান্দার আঙ্গুল ভেঙে বাঁকা হয়ে যাবে, লিখতে পারবে না। কিন্তু না লিখতে পারলেও তো লিখতে হবে, জোর করে লেখানো হবে। আপনি যে আমলগুলা দুনিয়ার মধ্যে করেছেন, এই আমলগুলা আপনার দ্বারা ফেরেশতা লেখাইবেন। দেখানোর পর এই আমলনামাটা আপনাকে কবজ আকারে বানাইয়া আপনার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। যদি আমল ভালো হয়, দুনিয়ার মধ্যে নতুন দুলহানকে, নতুন বরকে যেইভাবে ফুলের মালা পরায় দেওয়া হয়, এইভাবে ফুলের মালার মতো সম্মানার্থে আপনাকে ওই আমলনামাটা আপনার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার ফেরেশতা যখন যাবে, ফেরেশতা যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার আর নকির। কি নাম চেনেন? কি বলেন, চেনেন তো? চেনেন? নাম শুনছি। কি বলেন? নাম শুনছি, দেখি নাই। কোন ফেরেশতাকে দুনিয়ার মানুষ দেখে নাই, একদিন দেখা হবে। ঠিক না বেঠিক? আজরাইলকে দেখছেন না? হ্যাঁ, আজরাইলকে দেখেন নাই, দেখা হবে। বাদশা সাদ্দাত দেখছে। যারা মৃত্যুবরণ করেছে তারা দেখছে। বাদশা সাদ্দাতের দেখা সাধারণ মানুষের দেখা কম বাড়া আছে না নাই? ও মুসলমানের সন্তানেরা, বাদশা সাদ্দাত অহংকার করে নিজেই জান্নাত বানাইছে। ঠিক না বেঠি? সাদ্দাতের উত্তরসূরি বাংলাদেশের মধ্যে আছে না নাই? বিশ্বের মধ্যে আছে না নাই? ওই টাকরা মন্ত্রী না কি মন্ত্রী, মাথা চুল একটাও নাই। এই মন্ত্রীর নাম জানি কি? মুরাদ জং। কিছুদিন আগে উনি বক্তব্য দিলেন, ইসলাম থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? নাউজুবিল্লাহ বলবেন না? জি, মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনাদের জায়গা হচ্ছে না, মেহেরবানি করে সামনের দিকে আসুন। মুরাদ টাকরা ব্রিফিং দিলেন, বক্তব্য দিল, ইসলাম থাকবে না। ইসলাম আছে না নাই? আজকে মুরাদ আছে না নাই? মুরাদ আছে, মন্ত্রিত্ব নাই, বিদেশে চলে গেছে, গাদ্দা ধরে বিদেশ থেকে বের করে দিয়েছে। এরকম কোন নাস্তিক কুলাঙ্গার বাচ্চা যদি ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কটূক্তি করে, বিশ্বনবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, তাইলে আমরা তাদেরকে ছাড়বো না। ও মুসলমান, ইসলাম আছে, ছিল, আছে, থাকবে, তোমরাই থাকবা না। যতদিন পর্যন্ত না এই বিশ্বের মধ্যে একজন কালেমাওয়ালা মুসলমান থাকবে, ততদিন ইসলাম থাকবে। ধরে কোন ঠিক কিনা? যেই দিন একজন কালেমাওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যাবে না, ওই দিন ইসলামকে খুঁজে পাওয়া যাবে না, ওই দিন দুনিয়া কেউ খুঁজে পাওয়া যাবে না।